এই টপিকটা নিয়ে ভিডিও বানাবো না ভেবেছিলাম সময়ের সাথে সাথে ভুলে যাবেন, এই কারণে এই টপিকটায় এতদিন কোনো রকম কথা বলিনি। আমি যখন থাকতে ক্লাউড কিচেন খুলেছি তার পরপরই আমি পরোটা অ্যাড করেছিলাম। পরোটা এত ভালো রেসপন্স এসেছিল, টপ সেলিং আইটেমের মধ্যে পরোটাটা আমার ছিল। কিন্তু যখন আমি কিচেনটা শিফট করলাম তারপর থেকে আমি আর পরোটাটা চালু করিনি। আজকেও আমি মেসেঞ্জার ইনস্টাগ্রাম খুলে দেখলাম যে আপনারা অনেকে মেসেজ করেছেন, দাদা পরোটাটা তুমি চালু করোনি, প্রথম দিকে তোমার থেকে আমি পরোটা অর্ডার করেছিলাম। পরোটাটা আমি ইচ্ছা করে চালু করিনি। পরোটাটা এতটাই সেল হতো আমার, একসাথে 12-15টা পরোটা অর্ডার চলে আসতো। যেহেতু আমি পরোটাটা করতে জানি না, আলু পরোটা বলুন, চিজ পরোটা বলুন, পেঁয়াজ পরোটা বলুন, মাকেই করতে হয়। আর মা সংসারে সমস্ত কাজ সামলে এতগুলো পরোটা অর্ডার একসাথে সামলাতে পারতো না। এই কারণে মাকে না বলেই আমি পরোটাটা অফ করে দিয়েছি। আমি মাকে বলেছি পরোটা অর্ডার আসলে তো তুমি জানতেই পারতে, তোমাকেই করতে হতো। কিন্তু আমি পরোটাটা বন্ধ রেখেছি, কারণ আমিও দেখে বুঝতে পারছি মায়ের অনেকটা খাটনি পড়ে যাচ্ছে। মা হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু দেখে তো বোঝা যায়। এই কারণে পরোটাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। কিন্তু স্যান্ডউইচ থেকে, পিজা থেকে সমস্ত কিছুই চালু রয়েছে। পিজাটা যদিও কয়েকদিন বন্ধ রয়েছে। আর আপনারা যারা যারা অর্ডার করতে চান জানেনই তো, জোম্যাটো, সুইগি, ম্যাজিক পিনে অ্যাভেলেবেল আছে ফার্স্ট বাইট বলে, কেষ্টপুর রবীন্দ্রপল্লী লোকেশন। তা চলুন দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে।